বর্ডার গাভাস্কার ট্রফির সিরিজের প্রথম টেস্ট ম্যাচেই ভারত অস্ট্রেলিয়াকে যে এইভাবে দুর্মুষ করে একেবারে বিধ্বস্ত করে দিয়ে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই তাদেরকে পুরোপুরি টেক্কা দিয়ে 295 রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে এই সিরিজটা শুরু করবে, এটা হয়তো অতি বড় ভারতীয় ক্রিকেট সমর্থকও কল্পনা করতে পারেনি। ইভেন এই ভারতীয় ক্রিকেট দলটা নিজেরাও হয়তো বিশ্বাস করতে পারেনি তারা এত ভালোভাবে সিরিজটা শুরু করতে পারবে। অথচ ভারতকে হারানোর সব রকম প্রস্তুতি কিন্তু এই অস্ট্রেলিয়া নিয়ে রেখেছিল। খেলাটা এমনিতেই তারা ফেলেছিল পার্থে, প্রথম টেস্ট ম্যাচেই ভেবেছিল তারা ওই ভারতকে পার্থের ওই অতিরিক্ত পেস বাউন্সিওয়ালা উইকেটে একেবারে দুর্মুষ করে নাজেহাল করে দেবে। আমরা জানি পার্থের উইকেটটা সাধারণ অন্য কোনো উইকেটের তুলনায় একটু বেশি পেস আর বাউন্স জেনারেট করে থাকে। তার উপর গোদের উপর বিস্ফোরার মতো এই পার্থের উইকেটে আর কি একটা ঘাসের আস্তরণ রাখা হয়েছিল, যেখানে আর কি একদম বলতে গেলে পুরোপুরি সিম মুভমেন্ট করছিল একদম প্রথম দিন প্রথম ওভার থেকেই। তো তার ফায়দাটা পুরোপুরি অস্ট্রেলিয়ার পেস বোলাররা নিয়ে ভারতকে ওই জায়গায় 150 রানের মধ্যে তারা অল আউট করে দিয়েছিল। কিন্তু এই মাঠের যিনি চিফ পিচ কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ড, পিচটা প্রিপেয়ার করার সময় তিনি হয়তো ভুলে গেছিলেন যে ভারতীয় দলেও কিছু ওয়ার্ল্ড ক্লাস বোলার রয়েছে, তাদের দলেও একজন জসপ্রীত বুমরা রয়েছে। তো তার সামনে এইরকম অতিরিক্ত পেস বাউন্স জেনারেট করা সারফেস এক প্রকার বলতে গেলে পুরোপুরি প্যারাডাইস। তো সেই প্যারাডাইসেই জসপ্রীত বুমরা অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারকে পুরোপুরি শুইয়ে দিয়েছেন। মাত্র 19 রানের মধ্যেই অস্ট্রেলিয়ার তিনটা উইকেট তিনি তুলে নিয়েছিলেন, তার মধ্যে আবার স্টিভ স্মিথের উইকেটটাও ছিল। তো ওই জায়গায় অস্ট্রেলিয়াকে তিনি পুরোপুরি কাঁপিয়ে দিয়েছিলেন। তারপরে পরেই ডেঞ্জারাস ট্রাভিসেটকেও ফিরিয়ে দেন ভারতের এই ম্যাচের ডেবিউট্যান্ট হর্ষিত রানা। একটা অসাধারণ ডেলিভারি তিনি করেছিলেন, ওই কিছুটা গুড লেংথ জোনেই তিনি বলটাকে পিচ আপ করিয়ে বাইরের দিকে মুভ করে নিয়ে গেছিলেন। তো ওই জায়গাটাতেই আর কি সুইংয়ে বিট হয়, ট্রাভিসেটের অফস্টাম্পটা পুরোপুরি উড়ে যায়, ফলে 4 উইকেট হারিয়ে যায় অস্ট্রেলিয়ার 31 রানের মধ্যেই। এরপর আমি যদি খুব ভুল না করি অস্ট্রেলিয়ার 47 রানের মধ্যেই 6টা উইকেট চলে যায়। তারপর তাদের অধিনায়ক প্যাট কামিন্সের উইকেটটাও দিন শেষে হারিয়ে যায়, ফলে প্রথম দিন শেষেই অস্ট্রেলিয়ার স্কোরটা হয়ে যায় 7 উইকেটে 67, ওই ভারতের প্রথম ইনিংসে 150 রানের জবাবে। তো এই জায়গা থেকে অস্ট্রেলিয়ার 100 রান তোলাটাই তখন সংশয়ের মুখে পড়ে গেছিল, যখন মানে পরের দিন সকালে খেলা শুরু হতে না হতেই অস্ট্রেলিয়ার 9 উইকেট হারিয়ে যায় 79 রানের মধ্যেই। প্রথম দিনে খেলা শেষ হয়ে যাওয়ার পর ওই 7 উইকেট যখন হারিয়েছিল অস্ট্রেলিয়ার, তখনও তাদের ক্রিজে ছিলেন ওই অ্যালেক্স ক্যারি। তো তার উপরই অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট কিছুটা ভরসা করেছিল যে ভারতের রানের কাছাকাছি বা ভারতের রানের থেকে যদি কিছুটা লিড নেওয়া যায়। কিন্তু দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার ওই দ্বিতীয় ওভারের প্রথম বলেই ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা ওই তার সাথে পুরোপুরি একটা মাইন্ড গেম খেলে নিয়েছিলেন। মানে তাকে আগের দিনই কিছুটা দেখে নিয়েছিলেন যে তিনি ঠিক কোন অ্যাপ্রোচে ব্যাটিং করছেন। তো একদম ওই বলতে গেলে তাকে কোনো রকম আর সুযোগই দিলেন না। দ্বিতীয় দিনের তার ওভারের প্রথম বলেই তিনি অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দেন, ওই একদম গুড লেংথে বল পিচ আপ করিয়ে তিনি কিছুটা বাইরের দিকে মুভ করে নিয়ে গেছিলেন। তো ওই জায়গাটাতেই অ্যালেক্স ক্যারি পুরোপুরি বিট হয়ে যায়, একটা আউটসাইড এজের শিকার হয়, তিনি উইকেট কিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত চলে যান। এরপর মিচেল স্টার্কের সৌজন্যে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তাদের স্কোরটাকে নিয়ে যায় ওই 104-এ। তারপরেও তারা ভারতের থেকে 46 রানে পিছিয়ে শেষ করেছিল। এরপর দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটাররা ওই জায়গায় অনেক বড় একটা রোল প্লে করেছিল, মূলত তাদের ওপেনিং জুটিটা। ওই জুটিটাই আর কি ভারতকে ওই ইনিংসে বড় রান তোলার ওই টোনটা সেট করে দিয়েছিল। এরপর বিরাট কোহলি সেঞ্চুরি করেছিলেন, জয়সওয়াল সেঞ্চুরি করেছিলেন, এদের অবদানগুলো তো রয়েছেই। তো তার ফলে অস্ট্রেলিয়ার লাস্ট ইনিংসের টার্গেট দাঁড়িয়েছিল 534, যেটা চেস করে অস্ট্রেলিয়াকে জিততে গেলে একটা ওয়ার্ল্ড রেকর্ড করে জিততে হতো, অনেক আর কি রেকর্ড বুকের পাতা ওলট পালট করে ওই জায়গায় জিততে হতো। তো তার ফলে ঘরের মাঠে খেলা হলেও অস্ট্রেলিয়া ওই জায়গায় প্রবল চাপে ছিল। তৃতীয় দিনের খেলার একদম শেষ বেলায় ভারত ওই জায়গায় অস্ট্রেলিয়াকে ওই 4-5 ওভারে মানে যাতে তাদের ব্যাটিং করাতে পারে সেই জন্য তাদের ইনিংসটাকে একটু আগেভাগেই ডিক্লেয়ার করে দিয়েছিল। তো ওই জায়গায় 5 ওভার মতো খেলতে পেরেছিল অস্ট্রেলিয়া, কিন্তু ভারতের জসপ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজ ওই 5 ওভারের মধ্যেই তিনটা উইকেট তুলে নেয় অস্ট্রেলিয়ার মাত্র 12 রানের মধ্যেই। তাহলে ভাবুন 534 চেস করতে গিয়ে 12 রানের মধ্যেই যে টিমের 3 উইকেট চলে যায়, ওই জায়গা থেকে তারা ম্যাচ যে জিতবে বা ম্যাচটা যে কোনো রকমে বাঁচিয়ে দিতে পারবে, এটা আর কি মানে স্বপ্ন দেখাটাও আর কি পাপ। চতুর্থ দিন তবুও অস্ট্রেলিয়ার ওই স্টিভ স্মিথ বা ট্রাভিসেট বা ওই মিচেল মার্শ কিছুটা লড়াই করেছিলেন। স্টিভ স্মিথ আর ট্রাভিসেটের মধ্যে একটা 62 রানের জুটি গড়ে উঠেছিল, তাদের ওই জুটিটাকে ভেঙে দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ স্টিভ স্মিথকে একটা চমৎকার ডেলিভারিতে আউটসাইড এজ করে। তিনি উইকেট কিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে ফেরত গেছিলেন। কিন্তু তারপর ষষ্ঠ উইকেটে ট্রাভিসেট আর মিচেল মার্শের মধ্যে একটা 82 রানের জুটি গড়ে উঠেছিল, মানে খুব দ্রুতই এই জুটিটা রান তুলছিল, পার্টিকুলারলি ট্রাভিসেট। এই দুজন যখন ভারতের জন্য কিছুটা থ্রেট জেনারেট করছিলেন সেই সময়, তখন এই জুটিটাকে ভাঙন ধরান ওই জসপ্রীত বুমরাই। বেশ কিছুটা দীর্ঘ বিরতির পর তিনি অ্যাটাকে এসেই তুলে নেন ওই ডেঞ্জারাস ট্রাভিসেটের উইকেটটা। ট্রাভিসেটকে তিনি একদম শর্ট পিচ লেংথের একটা বলে আউটসাইড এজ করাতে বাধ্য হন, ফলে ট্রাভিসেট ওই জায়গায় উইকেট কিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে তিনিও প্যাভিলিয়নে ফেরত যান 89 রান করে। মানে অল্পের জন্যই তিনি সেঞ্চুরিটা মিস করেছেন, কিন্তু তারপরেও তার সেঞ্চুরিও যদিও হতো তারপরেও অস্ট্রেলিয়াকে তিনি জয়ের কাছাকাছি কোনোভাবেই নিয়ে যেতে পারতেন না। তো এরপর বাকি কাজটা ভারতের বাকি বোলাররা করে দেন খুব সুন্দরভাবেই।
এরপর ওয়াশিংটন সুন্দরও ওই ইনিংসের শেষের দিকে গিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সবচেয়ে সফল ব্যাটার মিচেল স্টার্কের উইকেটটাও তুলে নেন। ওই জায়গায় আমি বলবো ওই উইকেটের ক্রেডিটটা মানে ওয়াশিংটন সুন্দরের থেকেও অনেকটা বেশি ফরওয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করা ওই ধ্রুব জুরেলের। অসাধারণ একটা নো লুকিং ক্যাচ তিনি ওই জায়গাটায় পিক করেছিলেন। এছাড়াও ওয়াশিংটন সুন্দর যে পরের উইকেটটা তুললেন ওই নাথান লিওনের, মানে ওটা তো বলতে গেলে তাকে পুরোপুরি একদম লেংথ আর টার্নে বিট করেছেন। লেংথেও যেমন নাথান লিওনকে তিনি পুরোপুরি বোকা বানিয়েছেন, তেমনি একদম পুরোপুরি টার্নে বিট করে তার ওই অফ স্টাম্পটা নাড়িয়ে দিয়েছিলেন। আর এছাড়াও ওই অস্ট্রেলিয়ার যে লাস্ট উইকেটটা তুলেছিলেন হার্ষিত রানা, ভারতের এই ম্যাচের ডেবিউট্যান্ট, তিনি ওই অ্যালেক্স ক্যারিকে পুরোপুরি একটা ওই স্লোয়ার হাফ ভলিতে মানে বোকা বানিয়ে দিয়েছিলেন। তো ওই জায়গায় অ্যালেক্স ক্যারি মানে একদম পুরোপুরি হতভম্ব হয়ে বলের লাইন আর লেংথ দুটোই মিস করে তিনি বোল্ড হয়ে যান। ফলে অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসটা শেষ হয়ে যায় মাত্র 238 রানে। ফলে ভারত 295 রানের বিশাল ব্যবধানে এই ম্যাচটা জিতে নেয়। এবার অনেকেই বলা বলি করছে যে ভারতের এই ম্যাচ জয়ের জন্য ভারতের সেকেন্ড ইনিংসের ব্যাটিংয়ের অবদান অনেকটা বেশি। সেটা মানছি, ডেফিনেটলি ভারতের সেকেন্ড ইনিংসে আর কি ব্যাটিংটার জন্যই তাদের অস্ট্রেলিয়াকে 534 রানের একটা বিশাল টার্গেট দিতে পেরেছিল ফাইনাল ইনিংসে। কিন্তু এই জিনিসটাও মাথায় রাখতে হবে, একটা টেস্ট ম্যাচ জিততে গেলে 20টা উইকেট সবসময় কিন্তু জরুরি হয়ে পড়ে। অপোনেন্টের 20 উইকেট তোলা ছাড়া একটা টেস্ট ম্যাচ পরিপূর্ণভাবে কখনোই জেতা যায় না। ভারত প্রথম ইনিংসে যখন মাত্র 150 রান করেছিল তখন অস্ট্রেলিয়াকে তারা যে মাত্র 104 রানে বেঁধে ফেলে 46 রানের যে লিডটা তুলে নিয়েছিল, ওতেই তো অস্ট্রেলিয়া অনেকটা ব্যাকফুটে চলে গেছিল। তো এই কাজটাই তো ভারতের বোলাররা একদম নিখুঁতভাবে ওই জায়গায় জেনারেট করে দেখিয়েছিল, পার্টিকুলারলি ভারত অধিনায়ক জাসপ্রীত বুমরা। তিনি 5-5টা উইকেট শিকার করেছিলেন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে। ইভেন অস্ট্রেলিয়ার যে একদম টপ অর্ডার বললাম ওই 19 রানের মধ্যেই 3টা উইকেট চলে গেছিল, ওই তিনটাই নিয়েছিলেন এই জাসপ্রীত বুমরাই। তো ওই জায়গায় অস্ট্রেলিয়াকে যদি অত কম রানে বেঁধে না ফেলতে পারতো ভারতের বোলাররা, তাহলে কিন্তু তখন ভারতই বলতে গেলে এক প্রকার ম্যাচ থেকে ছিটকে যেত। তখন সেকেন্ড ইনিংসেও তারা এইভাবে চাপমুক্ত হয়ে ব্যাটিং করতে পারতো না। তখন আবার দেখতে গেলে কম রানে যদি ভারত অল আউট হয়ে যেত সেকেন্ড ইনিংসে ওই 200, 250 বা 300-র মধ্যে, তখন আবার অস্ট্রেলিয়া কিন্তু ম্যাচ জয়ের জন্য ফেভারিট হয়ে যেত। তো প্রথম ইনিংসে 150 রানে অল আউট হয়ে যাওয়ার পর ভারত যে প্রবল চাপে পড়ে গেছিল, সেই ইনিশিয়াল প্রেশারটা রিলিজ করে দিয়েছিলেন ভারতের এই বোলাররাই। আর এরপর লাস্ট ইনিংসে তারা তাদের ক্যারিশমাটা একদম বজায় রেখেছিলেন। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসের থেকে কিছুটা বেটার ব্যাটিং করলেও সেটা যথেষ্ট ছিল না এই ম্যাচ জয়ের জন্য। ফলে 295 রানের বিশাল ব্যবধানের জয়টা এই ভারতের বোলাররাই শেষমেশ এনে দিয়েছে। জাসপ্রীত বুমরা, যিনি ভারতের এই ম্যাচে স্ট্যান্ড ইন ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মার অনুপস্থিতিতে, প্রথম ইনিংসে 5 উইকেট, দ্বিতীয় ইনিংসে 3 উইকেট, 2 ইনিংস মিলিয়ে 8 উইকেট শিকার করার কারণে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ সিলেক্টেড হয়েছেন। আর এছাড়াও এই ম্যাচে অস্ট্রেলিয়ার 2 ইনিংস মিলিয়ে 20 উইকেটের মধ্যে ভারতের পেস বোলাররা মিলেই নিয়েছেন 18টা উইকেট। আর 2 উইকেট ওই ওয়াশিংটন সুন্দর অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসের একদম শেষ দিকে গিয়ে নিয়েছেন। তো সেই হিসেবেই আমি বলছি পার্থ টেস্ট জয়ের জন্য ভারতের ব্যাটারদের অবদান যতটা না ছিল, বোলারদের অবদান তার থেকে কিছুটা হলেও বেশি ছিল, এটা আপনাকে স্বীকার করতেই হবে। কারণ ব্যাটারদের অবদান কিন্তু শুধুমাত্র একটা ইনিংসেই ছিল, সেকেন্ড ইনিংসে। প্রথম ইনিংসে তারা ভয়ঙ্করভাবে ফেল করেছিল, কিন্তু বোলাররা 2 ইনিংস মিলিয়ে আর কি ওই জায়গায় ভারতকে একেবারে বলতে গেলে টপ নচ পারফরমেন্স করে জয়টা এনে দিয়েছে এই 295 রানের বিশাল মার্জিনে। তো সেই হিসাবে এই ম্যাচের বোলারদের পারফরমেন্স ব্যাটারদের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে। তো আপনাদের কি মনে হয় পার্থ টেস্টে ভারতের এই ঐতিহাসিক জয়ের পিছনে তাদের ব্যাটার নাকি বোলার কাদের অবদান বেশি ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?